মাত্র 10 থেকে 15 মিনিটের তৈরি মাছের এই রেসিপিটা বানানো যতটা সহজ, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি। গরম গরম ভাতের সঙ্গে মাছের এই রেসিপিটা খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে। আর এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই 4 পিস কাতলা মাছ নিয়েছি। আর আপনারা চাইলে কাতলা মাছের জায়গায় রুই মাছও ব্যবহার করতে পারেন। এবারে কাতলা মাছগুলোতে অল্প একটু নুন মাখিয়ে নিলাম। মাছের গায়ে নুনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। যখনই তেলটা গরম হয়ে যাবে তখনই মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। কাতলা মাছগুলোকে একদম এপিট ওপিট হালকা করে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, উল্টে ওই পাশটাকেও ভেজে নেব। কাতলা মাছগুলোকে হালকা ভেজে তুলে নিচ্ছি। এভাবে সমস্ত কাতলা মাছগুলোকে ভেজে নিলাম। মাছটা যেন অতিরিক্ত কড়াভাবে ভাজা না হয় সেদিকেও একটু খেয়াল রাখতে হবে। এখানে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এক সাইডে তুলে রেখে দিয়েছি। এবার ওই একই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি, 5-6টা গোটা গোলমরিচ আর একটা কুচানো পেঁয়াজ দিয়ে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ ধনে গুঁড়ো আর রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দেব 3 চামচ ফেটানো টক দই। টক দই দেওয়ার পরেও এটাকে বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নেব। যখনই দেখবেন মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করেছে তখন গ্রেভির জন্য এর মধ্যে জল অ্যাড করে দেব। তার সাথে দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন আর টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দেব অল্প একটু চিনি। গ্রেভিটা একটু ফুটে উঠলেই মাছগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য উল্টে পাল্টে একটু ফুটিয়ে নিচ্ছি। আর ফুটতে ফুটতে দেখা যাবে গ্রেভিটা অনেকটা কম হতে শুরু করেছে আর মাঝে মাঝেই মাছগুলোকে একবার উল্টে পাল্টে দিচ্ছি। আমি এখানে 3 মিনিটের মতো গ্রেভির মধ্যে মাছগুলোকে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর গ্যাসের ফ্লেম অফ করে 5-6টা গন্ধরাজ লেবু স্লাইস অ্যাড করে 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলে তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের গন্ধরাজ দই কাতলা। সত্যি বলতে গেলে এই রেসিপির স্বাদ ও গন্ধ নিয়ে কোনো কথাই হবে না। তোমরা পারলে অবশ্যই একবার ট্রাই করে দেখো। আশা করি দেখে বুঝতে পারছেন খেতে কতটা সুন্দর হবে। সত্যি বলতে এই রেসিপির লাস্টে গন্ধরাজ লেবু স্লাইস অ্যাড করাতে এই রেসিপির স্বাদ ও গন্ধই দুটোই দ্বিগুণ বেড়ে গেছে। তো গরম ভাতের সাথে শুধুমাত্র কাতলা মাছের এই রেসিপিটা থাকলে নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। আর এই গরম ভাতের সঙ্গে আমি একটু গন্ধরাজ লেবু স্লাইসটাও দলে নিয়েছি, সাথে একটু কাঁচা লঙ্কাও দলে নিয়েছি। বিশ্বাস করো এটা খেতে জাস্ট একদম অসাধারণ লাগে। আর একবার হলো এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে জানাতে ভুলবে না। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবার আসবো নতুন একটা ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।